টুলু মণ্ডল তদন্তে নতুন মোড়, শ্বশুরবাড়িতে এসটিএফ এর তল্লাশি। বীরভূমের বহুচর্চিত টুলু মণ্ডলকে ঘিরে চলা তদন্তে ফের নতুন মোড় এলো। বুধবার সকালে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতেই তল্লাশি চালান তদন্তকারীরা। বাড়ির বিভিন্ন কক্ষ আশপাশের এলাকা খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। তদন্তের স্বার্থে কিছু নথিপত্র ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এই তল্লাশির নির্দিষ্ট কারণ সম্পর্কে এসটিএফ এর পক্ষ থেকে এখনও কোনো সরকারি মন্তব্য করা হয়নি। ফলে অভিযানের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযানের সময় মিন্টু শেখ বাড়িতে উপস্থিত ছিলেন না। তদন্তকারী দল তার খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। তিনি কোথায় রয়েছেন তা নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, টুলু মণ্ডলকে ঘিরে চলা তদন্তে এর আগেও তার একাধিক আত্মীয়ের নাম উঠে এসেছিল। সেই প্রেক্ষাপটে এবার শ্বশুরবাড়িতে এসটিএফ এর তল্লাশি তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই অভিযানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ মিলেছে কিনা সেদিকেই এখন নজর সকলের। শুনুন, কিসের খুঁজে এসেছিল সেটা তো আমার বলার বিষয় নয়। কিসের খুঁজে এসেছিল সেটা আমার বিষয় নয়। আমি বাড়ির ভিতরে বসছিলাম, হঠাৎ ওনারা একসঙ্গে 15-20 জন এসে আমার গেট খুলে ভিতরে ঢুকে গেল। ঢোকার পর আমাকে বলছে আপনার বাড়ি সার্চ করুন। বললাম করুন, সার্চ করবেন তো কী আছে, অসুবিধা কিছু নেই। আমি বাড়ির প্রত্যেকটা রুম খুলে দিলাম, আলমারি খুলে দিলাম, খাটের যেগুলো বক্স খাট ছিল সে ভিতরগুলো সব খুলে দিলাম। ওনারা সবই চেক করলেন। আমার বাড়ির বাইরে যে জায়গা সেগুলোও দেখলেন, আমার যে গোডাউন আছে সেই গোডাউনগুলোও দেখলেন। সবই আমি নিজেই দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, সেখানে ওনারা কিছু পাইনি। আপনার বাড়ি কেন এলো? মানে আপনার সঙ্গে কি কোনো নিশ্চয়ই ওনাদের কোনো কিছু সন্দেহজনক ছিল, তার জন্য এসছে আমার বাড়িতে। আমার বাড়িতে এসছে, আমি তো বলতে পারি না যে আমার বাড়ি কেন এলেন, আমি তো ওনাদেরকে প্রশ্ন করতে পারি না। আমি বললাম আমার বাড়িতে এসছেন, সার্চ করবেন করুন, আমি সহযোগিতা করে দিয়েছি নিজে থেকেই, করুন। এটা কি স্থানীয় পুলিশ নাকি বাইরে থেকে? না, বাড়ি থেকে এসেছিলেন, অফিসার ছিলেন। এবার কোথায় বাড়ি সেটা আমি বলতে পারবো না। যে বিষয়টা নিয়ে এখন চলছে তদন্ত, সেটা হচ্ছে টুলু মণ্ডলের সম্পত্তি পেয়ে তার সঙ্গে কি আপনার কোনো আত্মীয়তা বা সম্পর্ক রয়েছে? আত্মীয়তা সম্পর্ক বলতে আমার কাকার জামাই হচ্ছে টুলু মণ্ডল, মেজো কাকা। আমি হচ্ছে বড় ছেলে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমার গোডাউন, ওটা আমার বাড়ি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমি নিজের ব্যবসাতেই থাকি, আপনি কি করেন? আমি ধানের ব্যবসা করি। তো আপনার সঙ্গে কি মানে টুলু মণ্ডলের কোনো সখ্যতা বা আর্থিক লেনদেন না 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 না, আমার সঙ্গে ব্যবসার সঙ্গে কোনো আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি চিনতেন? আমার ভগিনপোত হচ্ছে কাকার জামাই, মানে আমার ভগিনপোত হচ্ছে, আমি চিনবো না? নিয়মিত আসতেন? না, সেটা শ্বশুরবাড়ি বলে একবার আসতেন। হ্যাঁ, শ্বশুরবাড়ি সে তো আসবেই। খুব একটা দেখা যাচ্ছে না না, ও ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন, ওই জন্য আসতে পারতেন না। হ্যাঁ, ব্যবসার কাজেই থাকতেন। আপনার ঘর থেকে কি কোনো নথি বা কিছু সিজ করেছে বা কিছু কি নিয়েছে? কোনো কিচ্ছু পাইনি। আমার কাছে থাকবে তবেই তো পাবে, না থাকলে কোথা থেকে নেবে? জিজ্ঞাসা করছিল? না, জিজ্ঞাসা সেরকম কিছু করেনি। আমাকে একটাই কথা বললো, আপনার বাড়ি সার্চ করবো। আমি বললাম করুন, কোনো অসুবিধা নেই। এখন কোথায় গিয়েছেন? এখনো আমার বাড়িতে আছেন, আমার কাকার বাড়িতেও আছেন। হ্যাঁ, এখনো পর্যন্ত ঘুরে আছেন বাড়িতে। কাকারা পরিবারের সবাই বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, কাকার বাড়িতে, হ্যাঁ, কাকা কাকিমা সবাই আছেন। দেখুন, টুলু মণ্ডল একজন বাদশা ছিল বীরভূমের বুকে। যা করতেন সেটাই আগের সরকার মেনে নিতেন, কারণ আগের সরকারের একটা টাই আপ ছিল টুলু মণ্ডলের সঙ্গে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টুলু মণ্ডল আত্মসাৎ করেছেন এবং সরকারকে, তৎকালীন সরকারকে তার ভাগ দিয়েছেন। বর্তমান সরকার আসার পর টুলু মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই মোতাবেক আজকে তার শ্বশুরবাড়িতে পারুয়েও এসটিএফ চেক করছে এবং বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সোনা দানা এবং অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে। তাছাড়া জমি এখনো পর্যন্ত 400 বিঘে পেরিয়ে গেল। অর্থাৎ কান্দি লালাবাবু নয়, আমাদের এখানে জমিদার ছিলেন টুলু মণ্ডল।
তো আগামী দিনে দেখবেন আরো বড় কাণ্ড ওর হবে, ওর বহু কিছু পাওয়া যাবে এবং এর সোর্স কালীঘাট অব্দি পৌঁছাবে। টুলুমণ্ডলের সোর্স কত টাকা এখান থেকে বীরভূম থেকে তিনি দিতেন রাজস্ব কর ফাঁকি দিয়ে, আগামী দিন দেখতে পাবেন ঠিক যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছে গেছে। অবশ্যই বীরভূম তৃণমূল পুরোপুরি জেলা তৃণমূল যুক্ত এবং সেই জন্য তৃণমূল আজকে এই জায়গায় দিতে পেরেছে। ভেঙে গেল, মোবাইলটা ভেঙে গেল, ওর উপরে ঢুকে যাস না ভাই।